রাষ্ট্রপতি ছেলে তৌহিনের কাছে নিয়ে যায়। কেন নিয়ে যায় ভাই? মানে তার সাথে একটু সম্পর্ক করার জন্য, তার সাথে একটু আন্ডারস্ট্যান্ডটা ভালো হওয়ার জন্য। কারণ আপনি যদি কোনো একটা বড় ধরনের মামলার মধ্যে পইরা যান, আর যদি রাষ্ট্রপতির পোলা তৌহিনে যদি বলে যে ওরে ক্যান্সেল করে দে, মামলাটা ক্যান্সেল হইব নি? সহজ হইতো না ভাই? আমাদের এলাকায় রাষ্ট্রপতি যখন আমাদের অঞ্চল দিয়ে যায়, অথচ আমাদের বাপ চাচারা বলছিল যে আব্দুল হামিদ সাহেব, হ্যাঁ, এই অঞ্চলের মধ্যে কাজ করছে। কি করছে ভাই? এই অঞ্চলে কাজ করছে, এই অঞ্চলের স্কুলের মধ্যে পইরা ক্ষেতের একটা মানুষ মাছ মাছে লেংডি বাইন্দা এই লোকটাই আজকে রাষ্ট্রপতি হয়ে যায়। এই লোকটাই আজকে কি করে ভাই, যখন আমাদের এলাকাতে আসে তখন হ্যাঁ, শত শত হুন্ডার থাকে, পুলিশের গাড়ি থাকে, র্যাবের গাড়ি থাকে। একদিন রাষ্ট্রপতি সাহেব বলতেছে, আমি যখন ছোট ছিলাম, যৌবন বয়সে যখন ছিলাম, আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি কত জায়গাতে, কিন্তু আজকে আমি বাড়িতে আসতে চাইলে রাষ্ট্রের আইন আমাকে গার্ড দিয়ে আনতে হয়। কি দিয়ে আনা লাগে ভাই? গার্ড দিয়ে আনতে হয়। কিন্তু এমন একটা সময় গেছিল, আমি রাস্তাতে গেছি, আমার কেউ হামিদ ভাই করে ডাক দিচ্ছে, কি দিচ্ছে না ভাই? হামিদ ভাইও করে ডাক দিচ্ছে না, উনি কিন্তু একবারে গ্রামের ভাষায় কথা, আপনারা হয়তো ইন্টারনেটে দেখছেন, একবারে গ্রাম্য ভাষায় কথা। তিনি বলতেছে যে আমার বাড়িতে এখন কেউ আসতে চাইলে উনারে 10 বার কি করা লাগে, চেক করে ডোয়ানি লাগে। আর এখন আমি রাত্রে আরামে ঘুমাইতেও পারি না। ও কেন? ও রাত্রে আমার দরজাটা কি করা লাগে, খুললে ঘুমানি লাগে। কারণ হঠাৎ করে আমার একটা কিছু হয়ে গেলে তাৎক্ষণিকভাবে দরজা খুলতে খুলতে যদি আমার কোনো একটা বাইকের সমস্যা হয়ে যায়, উনি সমস্ত কথাগুলো আমাদেরকে শোনায় আর কি। তো আরো বলতেছে যে একটা ডিম বাজি করতে চাইলে আপনারা অনেক শান্তিতে আছেন। তো কিভাবে? আমি একটা ডিম বাজ খাইতে চাইলে এই ডিম দুইটা ডিম নিয়া 2 বার পরীক্ষা 3 বার পরীক্ষা করার পরে একটা ডিম আরেকজনে খাইব, খাওয়ার পরে ও না মরলে পরে দ্বিতীয় ডিমটা আমারা দিব। আল্লাহু আকবার বলতেন না? তা আপনি বাথরুমে গেলে কি বাথরুম কি করে চেক দেওয়ার লাগে? বাজারতে মাছ কিনা খাইতে চেক করে খাওয়ার লাগে। তে ভাই বলতেছিলাম যে দুনিয়ার একজন মানুষের সাথে সম্পর্ক করার জন্য মানুষ কি তাই উৎপাইতে থাকে। এমপি মন্ত্রী চেয়ারম্যান সাহেব তাদের সাথে সম্পর্ক করার জন্য হ্যাঁ মানুষ চেষ্টা করে। কারণ কোনো বাইসেস দুনিয়াতে একটা সমস্যাতে পড়ে যাওয়ার কারণে। কারণ আপনার ছেলেটা বাজান মেট্রিক পাস করছে, কি পাস করছে? মেট্রিক বুঝেন তো? আপনার ছেলে মেট্রিক পাস করছে, অনি মেট্রিক পাস করা ছেলে মেট্রিক ফেল করা স্যারের সিগনেচারে কি হয় না, চাকরি হয় না। মেট্রিক দিয়ে সিগনেচার দিবাই মেট্রিক ফেল কি ভাই? আর মেট্রিক পাসের ছেলে আপনার সিগনেচারের জন্য মেট্রিক ফেলের স্যারের কাছে যাওয়া লাগে। কার কাছে যাওয়া লাগে? যোগ্য মানুষের চাকরি হয় না। তো ভাই আমি বলতেছিলাম যে দুনিয়াতে মানুষ কি করে, হ্যাঁ, দুনিয়ার বড় 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 লোকদের সাথে সম্পর্ক করে, যদি কোনো বিপদের মধ্যে পড়ে তাহলে যেন ওই লোকটা তারে হেল্প করে, সাহায্য করে। তো ভাই কথাটা বলার উদ্দেশ্য হইলো, আপনিও ভাই যদি আখেরাতে যদি বিপদে পড়ে যান, এমন কিছু আত্মীয় আলেমদের সাথে সম্পর্ক রাখেন, এমন কিছু বুজুর্গ মানুষের সাথে সম্পর্ক রাখেন, যখন আপনি হাসরের ময়দানে বিপদে পইরা যান, তখন যেন ওই লোকের হাত ধইরা ওই লোকের উসিলায় জান্নাতে যেতে পারেন। সুবহানাল্লাহ বলতেন। তো মেরে